الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وقال رسول الله صلى الله عليه وسلم اعطوا الأجير أجره قبل أن يزف عرضه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে আজকে পবিত্র ইয়াউমুল জুমআ জিলকদ মাসের প্রথম জুমআ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জিলকদ মাস খুবই একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাস থেকে আমাদের আমল শুরু হবে, কোরবানের প্রস্তুতি, হজের প্রস্তুতি। তাই আমরা নিজ নিজ দায়িত্বে সবাই এই মাসটাকে আমরা অবহেলা না করে আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হুকুকুল উম্মাল, শ্রমিকের সাথে ভালো আচরণ করা। ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার নিয়ে আপনাদের মাঝে নির্দিষ্ট যে সময়টুকু, এই সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক আছে, মালিক আছে। শ্রমিকের মধ্যে আর মালিকের মধ্যে একটা বন্ধন, ভালোবাসা, মহব্বত আছে, থাকবে। আবার অনেক শ্রমিকের মধ্যে মালিকের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, সম্পর্ক নষ্ট হয়। শ্রমিক যদি একটু কাজ কম করে মালিকের কাছে আর ভালো লাগে না। যতক্ষণ পর্যন্ত শ্রমিক ভালো সার্ভিস দিতে পারবে ততক্ষণ পর্যন্ত মালিকের কাছে ভালো লাগবে। ওই দিন গরুর গোশত দিয়ে, ফলাও দিয়ে, রোস্ট দিয়ে খাবার খাওয়াবে। আর যখন কাজ হালকা, যখন একটু কম হবে, ওই দিন আর শ্রমিক মালিকের কাছে ভালো না। যেহেতু সকল সাহাবা কিরাম তাবিগণ শ্রমিক ছিলেন, মানুষের কাজ করতেন, ছাগল চড়াইতেন, গরু মহিষ চড়াইতেন, কাঠ কাটতেন, কাঠের মিস্ত্রি ছিলেন, বকরি চড়াইতেন। কোনোদিন কোন সাহাবা কিরামের এক বিন্দু ভুল ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভুলও ধরতে পারেন নাই। তারাও শ্রমিক ছিলেন, সাহাবীরা তারাও মালিক ছিলেন। উভয়ের মাঝে কত বন্ধন ছিলেন,
মহব্বত ছিলেন। আর আমাদের দেশে আজকে আমরা শ্রমিকের অধিকার দিতে পারি না। সারা বিশ্বের মুসলমান যদি ঐক্য হয়, একত্ববদ্ধতা হয়, আর শ্রমিকের মাঝে মালিকের মাঝে যদি মহব্বত না থাকে, ঐক্য হয়ে কোনো লাভ নেই। মালিক এবং শ্রমিক মধ্যে ভালোবাসা, মহব্বত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যারা শ্রমিক আছি আর যিনি মালিক, উভয় কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। শ্রমিকের মাঝে কোরআন হাদিসের জ্ঞান আছে, কিন্তু মালিকের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তাহলে আপনার ওই যে দুপুরের সময় কাজের টাইম হচ্ছে বরাবর একটাই, কিন্তু মালিকের মধ্যে কোরআনের জ্ঞান না থাকার কারণে মালিক পক্ষ শ্রমিকের আতায় কাজ করাইতে করাইতে 2টা পর্যন্ত কি সময় যাচ্ছে, তারপরে কাজ শেষ হচ্ছে না। কেন? মালিকের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রমিকের মর্যাদা নিয়ে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বর্ণনা করছেন। শ্রমিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 150 জায়গার মধ্যে শুধু শ্রমিকের কথাই উল্লেখ করেছেন। এর মধ্যে অনেকগুলো আয়াত এখানে আছে, হাদিস আছে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের মাঝে স্বল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকার আলোচনা করার জন্য। সম্মানিত আমার দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 10 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক সন্ধান করো। কাজ যখন শেষ হয়ে যাবে, আর কাজের শেষ হওয়ার সাথে সাথে তোমরা নামাজে চলে যাও, আর নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা রিজিকের জন্য, রিজিক খোঁজ করার জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। এটা কার হুকুম? কাজও করবেন, নামাজও করবেন। কাজও করবে, নামাজও পড়তে হবে। কাজ যদি না করেন, আপনার ছেলে সন্তান আপনি কিভাবে চলবেন? আপনার একটা সংসার কিভাবে চলবে? ভাই বলেন। এখানে আল্লাহ তাআলা কত সুন্দর করে দেখছেন, প্রত্যেকটা মানব জাতির জন্য সুযোগ সুবিধার জন্য কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে তোমরা নামাজ যখন শেষ, তোমরা তখন রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো, রিজিক খোঁজ করো। সম্মানিত আমার দিনী ভাইরা, হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতু বা'দাল ফারিদা। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পর অন্যতম একটি ফরজ। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পর অন্যতম একটি ফরজ। হালাল রিজিক অন্বেষণ করতে হবে এবং ফরজ ইবাদত করার পর আপনি হালাল রুজির জন্য জমিনে ছড়িয়ে পড়তে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের হাতে কামাই করা উপার্জন হলো সর্বোত্তম উপার্জন। অন্য একজন ভাই ইনকাম করবে আর তার ইনকামের উপর ভর করে আপনি খাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। নিজে কামাই করবেন, নিজের হাতে কামাই করবেন, এই কামাই হচ্ছে সর্বোত্তম উপার্জন। এই কামাই হচ্ছে সর্বোত্তম উপার্জন, হালাল। আপনি অন্য একজন ভাইয়ের হাতের কামাই খাবেন,
ওই কামাইটা হালাল হতে পারে, হারাম হতে পারে। আর নিজে যখন চা বিক্রি করে যখন খাবেন, নিজে যখন কষ্ট করে উপার্জন করে যখন ইনকাম করবেন, ওই ইনকামটা নিজের কাছে হালাল মনে হবে। নিজের ইনকামটা হালাল মনে হবে, পবিত্র মনে হবে। আর অন্যের হাতের ইনকাম যদি লক্ষ টাকায়, যদি কোটি টাকায় যদি আপনার কাছে যদি ইনকাম করে দেয়, ওই টাকা দিয়ে যদি আপনি যদি সংসার চালান, আপনি খান, নিজের মধ্যে একটু 1% হলে সন্দেহ লাগবে না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, হাদিস শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদু তুআমান কদ্দু খায়রান মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কারো জন্য নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম আহার্য বা খাদ্য আর নেই। নিজের হাতে ইনকাম করা কি সবচেয়ে উত্তম? এটাই হালাল, এটাই কি হালাল। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সৎভাবে হালাল উপার্জন করবে, আল্লাহ তাআলার কাছে এই হালাল উপার্জনটা হলো সবচেয়ে পছন্দনীয়। সুবহানাল্লাহ। আপনি যখন হালাল রুজি যখন নিজ হাতে যখন ইনকাম করবেন, উপার্জন করবেন, আর এই হালাল রুজিটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এসব ক্ষেত্রে অনেক ফজিলতের কথা হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত সত্যবাদী ব্যবসায়ীর ফজিলত বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সুদুকু আল-আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা আখিরাতে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। সত্যবাদী এবং বিশ্বস্ত, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা আখিরাতে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যারা সত্যবাদী, বিশ্বস্ত এবং সকল ব্যবসায়ীরা আখিরাতে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। খুবই ইম্পর্টেন্ট একটি হাদিস। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা নবীগণের সুন্নাত। যারা শ্রম ব্যয় করে, শ্রম দেয় আর শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, তারা নবীগণের সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নিজেরা যখন ইনকাম করবেন, শ্রম দিবেন, কষ্ট করবেন, এটা হচ্ছে নবীদের সুন্নাহ, নবীগণের সুন্নাহ। আর যারা নিজের হাতে কামাই করবে না, এটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়। নিজে যখন ইনকাম করবেন, এটা একটা সুন্নতের অন্তর্ভুক্ত। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিক্ষাবৃত্তি বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিক্ষা করা এটা নাজায়েজ। শরীর স্বাস্থ্য ভালো আছে, এই অবস্থায় কেউ যখন ভিক্ষা করবে, এটা হাদিস দ্বারা সম্পূর্ণ নিষেধ। হাদিস দ্বারা সম্পূর্ণ নিষেধ। শ্রম দিয়ে ইনকাম করবেন, হালাল রুজি উপার্জন করবেন। আজকে আমাদের দেশে আমাদের মধ্যে অনেকে দেখবেন শরীর স্বাস্থ্য ভালো আছে, তারপরও তারা মানুষের হাতে হাতে, দুয়ারে দুয়ারে গিয়ে তারা ভিক্ষা করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা করা নিষেধ করেছেন, ভিক্ষা করা নিষেধ করেছেন। তবে যারা দিনমজুর, মাজুর, হাঁটতে পারে না, চলতে পারে না, ল্যাংলা, লুজা, প্রতিবন্ধী,
গরিব মিসকিন, তাদেরকে তো অবশ্যই সহযোগিতা করতে হবে, দানের হাত বাড়িয়ে দিতে হবে। সব কিছু ভালো আছে, তারপরেও দেখবেন অনেকের অভ্যাস মানুষের দাস, তারপরে তারা ভিক্ষা করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিক্ষা করাকে অপছন্দ করছেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, শ্রমিকের অধিকার। একজন শ্রমিক যখন কষ্ট করবে হালাল উপার্জনের জন্য, খেতে খামারে কাজ করবে, গার্মেন্টসে কাজ করবে, বিভিন্ন প্রান্তায় কাজ করবে, আর ওই শ্রমিকের অধিকারগুলো তাদের মাঝে বুঝিয়ে দিতে হবে। যারা শ্রমিকের টাকা পয়সাগুলো, লেনদেনগুলো সময় মতো যখন বুঝিয়ে দিবে না, হাসর ময়দানে প্রত্যেকটা মালিক আল্লাহ তাআলার কাছে কাঠ গড়ায় হিসাব দিতে হবে। তাহলে শ্রমিকের অধিকার সময় মতো বুঝিয়ে দিতে হবে। শ্রমিক কাজ করছে, শ্রমিকের গাম শুকানোর আগে শ্রমিকের সব লেনদেন পরিশোধ করে দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার পূরণ করো, আর অঙ্গীকার পূরণ করে তোমরা শ্রমিকের অধিকারগুলো পূরণ করে দাও। সুবহানাল্লাহ। তোমরা তো অঙ্গীকার পূরণ করছো, শ্রমিকের হাতে কাজ পরিপূর্ণভাবে আদায় করছো, এবার শ্রমিকের লেনদেনগুলো পূর্ণ করে দাও, পরিশোধ করে দাও, যেন না খুঁজি না লাগে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা আলা শুরুতিহিম আহাদুকুমুল আম্বিয়া। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানেরা নিজেদের শর্ত সমূহ পালন করতে বাধ্য যখন শর্ত সমূহগুলো যখন পালন করবেন। আর এই শর্তগুলো পালন করার সাথে সাথে শ্রমিকের অধিকারগুলো তাদের মাঝে পৌঁছিয়ে দিতে হবে। আপনি শর্ত সমূহগুলো পালন করছেন, কিন্তু শ্রমিকের অধিকারগুলো আপনি আদায় করতে পারেন নাই, তাহলে হাসর ময়দানে আল্লাহ তাআলার কাছে কাঠগড়ায় হিসাব দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, শ্রমিকের অধিকারের মধ্যে 1 নাম্বার হলো সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া। একজন ভাই কাজ করতে পারবে, ধরেন যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে কাজ করতে পারবে, ধরেন দুপুর 1টা পর্যন্ত কাজ করতে পারবে। এখন যদি একজন শ্রমিকের আওতায় যদি আপনি দুপুর 2টা পর্যন্ত কাজ করান, অথবা বিকাল 3টা পর্যন্ত কাজ করান, তাহলে এটা কখনো অধিকারে পূর্ণ হবে না। হবে তাহলে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। যতটুকু শ্রমিক কাজের লোড লইতে পারবে ততটুকু আপনি কাজ করাইতে পারবেন, অতিরিক্ত কাজ করানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো উপরে সাধ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দিতেন না। আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কারো উপর কাজের বোঝা চাপিয়ে দিতেন না, কঠিন করতেন না। অথচ আজকে আমরা যারা মালিক পক্ষ আছি, আজকে আমরা শ্রমিকের উপর কাজগুলো চাপিয়ে দিয়ে থাকি। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, হাদিসে রাসূল বলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামকে শ্রমিক নিয়োগ দেন, তখন তিনি বলেছিলেন, ওয়ামা উরিদু আন আশাক্কু আলাইকা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আল্লাহ চাইতে তুমি আমাকে সদাচারী পাবে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলছেন।
একজন শ্রমিককে বলছেন আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আর আমাদের দেশের মালিকেরা শ্রমিকের উপর অনেক জুলুম করে থাকে। করে কিনা ভাই বলেন? করে না? এটা ঠিক না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, 2 নম্বর শ্রমিকের অধিকার হলো যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। একজন ভাইয়ের পারিশ্রমিক নির্ধারণ করবে। একজন ভাই সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করছেন, এখন এর মধ্যে যতটুকু কাজ করছে এর মধ্যে যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। তাকে একটা মানসম্মত টাকা দিতে হবে। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করছেন, এখন যদি আপনি 300 টাকা দেন হবে না। কমপক্ষে 500 টাকা দিতে হবে। তার কাজের উপর নির্ভর করে তাকে কাজে কি করবেন? কাজের পারিশ্রমিক নির্ধারণ করে দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, শ্রমিকের অন্যতম একটি হক হলো শ্রম অনুযায়ী তার জন্য যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। তার শ্রমের যেন পূর্ণ মূল্যায়ন হয় সেই দিকে খেয়াল রাখা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাখশুন নাসা আশিয়াআহুম ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা লোকদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহ তাআলা বলছেন যে শ্রমিক যখন কাজ করবে তখন তোমরা শ্রমিকদেরকে কম দিও না এবং বিবাদ সৃষ্টি করিও না, এবং শ্রমিকের মাঝে মালিকের মাঝে যেন ঝগড়াঝাটি না হয়। শ্রমিকের যতটুকু পাবে ততটুকু দিতে হবে, কম দেওয়া যাবে না, বরং বেশি দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, তোমরা মানুষকে তার অনুপাতে সম্মান করো। একজন শ্রমিক যেভাবে কষ্ট করে আপনার কাজটা করছে ওই পরিমাণ একজন শ্রমিককে মালিক সম্মান করতে হবে। এখন আপনি ধরেন কোটি কোটি টাকার মালিক, আপনি একজন মালিক, এখন একজন শ্রমিককে আপনি ভালো চোখে দেখতে পারেন না, এটা কি হবে না। একজন শ্রমিককে সুন্দর ভালো চোখে দেখতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে মুত্তাকি এবং আমাকে ভয় করে থাকে। একজন শ্রমিক যার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ওই ব্যক্তি চিন্তা করবে, হায় রে, আমি যদি একজন মালিকের কাজ যদি ধোঁকা দিয়ে থাকি, আমি আল্লাহ তাআলার কাছে কাজ করা হিসাব দিতে হবে। ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে মুত্তাকি হিসাবে আল্লাহকে ভয় করে একজন মালিকের পরিপূর্ণ কাজ আদায় করে, অথচ মালিক কি করে? শ্রমিকের তার হকটা, তার অধিকারটা ঠিক মতো আদায় করে না। তাহলে প্রত্যেকটা মালিক আল্লাহ তাআলার কাছে কি করবেন? হিসাব দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে একজন শ্রমিকের 3 নম্বর অধিকার হলো যথা সময়ে পারিশ্রমিক পরিশোধ করা। একজন শ্রমিক আপনার খেতে খামারে কাজ করছে, কষ্ট করে কাজ করছে, এখন যথা সময় তার পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে। যেহেতু ধরেন আজকে শুক্রবার সকাল 8টা থেকে ধরেন 12টা পর্যন্ত একজন শ্রমিক আপনার খেতে খামারে কাজ করছে, এখন আপনি তার পারিশ্রমিকটা সময় মতো যদি না দেন তাহলে সে বাজার করবে কিভাবে? তার তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাহলে তার পারিশ্রমিকটা যথা সময়ের মধ্যে বুঝিয়ে দিতে হবে। সে যেন সুন্দরভাবে যেন বাজার করতে পারে, তার পরিবারটা সুন্দরভাবে যেন চালাতে পারে। সম্মানিত দিনী ভাইয়েরা, শ্রমিকের হাদিস দ্বারা প্রমাণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 2443 নং হাদিস। হাদিসে রাসূল বলেন, ওয়াতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকাহু। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম
গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে আগে শ্রমিকের অধিকার বুঝিয়ে দিতে হবে। আজকে আমরা শতকরা প্রায় 80% লোক এই ধরনের কাজটা আমরা করি না। শ্রমিকের অধিকারটা শ্রমিকের সময় মতো আজকে আমরা বুঝিয়ে দিই না। অনেক শ্রমিক আছে দেখবেন, এই যে রাখালিয়া টেক্সটাইল মিল, আমার কাছে অনেকেই, আমি তো ওইদিকে থাকি কাছাকাছি, অনেকে বলে যে হুজুর 4 মাস 5 মাসের বেতন পাবো, 4 মাস 5 মাসের বেতন পাবো। ধরেন 1 মাসে ধরেন 5,000 টাকা, 4 মাসের বেতন যদি ধরেন 20,000 টাকা হয়, সে সংসারটা কিভাবে চালাবে বলেন? এবং ইসলামিক ফাউন্ডেশন যাদের আছে প্রায় এক একজনের 7 মাস 8 মাসের বেতন পাবে, 5,000 টাকা বেতন দেয় একজন হুজুর মুয়াজ্জিন। এখন যদি 5, 6, 7 মাসের বেতন যদি আটকিয়ে থাকে একজন হুজুর মুয়াজ্জিন, তার পরিবারটা কিভাবে চালাবে বলেন? অথচ এই হাদিস দ্বারা প্রমাণিত একজন শ্রমিক গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে আগে তার পারিশ্রমিকটা যথাসময়ে কি তাদের অধিকারটা ফুসিয়ে দিতে হবে, তাদের হাতে হস্তান্তর করে দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের দিন আমি 3 ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিব। এক হলো যে ব্যক্তি আমার নামে শপথ করে প্রতিশ্রুতি দেন অতঃপর ওয়াদা ভঙ্গ করে। 2 নম্বর হলো যে ব্যক্তি কোনো স্বাধীন লোককে বিক্রি করে মূল্য খেয়ে ফেলল। 3 নম্বর হলো যে ব্যক্তি শ্রমিক নিয়োগ করে কাজ আদায় করে কিন্তু শ্রমিকের পারিশ্রমিকটা যথাসময়ে পুষিয়ে দেয় না। এই 3 ব্যক্তি হাসর ময়দানে আল্লাহ তাআলার কাছে কাঠগড়ায় হিসাব দিতে হবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, শ্রমিকের 4 নম্বর অধিকার হলো শ্রমিকদের উপর কোনো ধরনের জুলুম না করা। একজন শ্রমিক যতটুকু লোড লইতে পারে ততটুকু কাজ করবে, অতিরিক্ত কাজ করতে পারবে না। যেহেতু মানুষের দেহের একটা খোরাক আছে, রূপ আছে, কষ্ট আছে। আপনি যে এরকম 5 ঘন্টা কাজ করলে আপনার কাছে কষ্ট হয়, একজন শ্রমিক 5 ঘন্টা কাজ করলে তার কাছেও সেম একই কষ্ট হয়। আপনি 5 ঘন্টা কাজ লোড লইতে পারেন না, একজন শ্রমিক কিভাবে 5 ঘন্টা কাজ লোড লইতে পারে? এই কারণে শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম করা যাবে না। হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। তাহলে একজন শ্রমিকের উপর কোনো প্রকারে জুলুম করা যাবে? কোনো প্রকারে জুলুম করা যাবে না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে একজন শ্রমিকের 5 নম্বর অধিকার হলো শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা। একজন শ্রমিক ধরুন আপনার খেতে খামারে কাজ করে বা আপনার আন্ডারে কাজ করে, একজন ফোরম্যানের আন্ডারে কাজ করে। ফোরম্যান নাই? একটা কোম্পানিতে দেখবেন 100 জন লোক যখন একজন ফোরম্যান পরিচালনা করে, অনেক সময় দেখা গেছে মালিকের চাইতে ফোরম্যানে বেশি আতঙ্কিত। ফোরম্যানে এত বিশ্রী বিশ্রী কথা বলে, দেখবেন মালিকের কাছ থেকে সে ঠিকই পরিশ্রম নিয়ে থাকে। ধরেন একজন শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করে থাকে, ধরেন 1000 টাকা সে পায়, কিন্তু ফোরম্যান মালিকের কাছ থেকে ধরেন 1000 টাকায় সে আদায় করে, কিন্তু ফোরম্যান ওই শ্রমিককে 1000 টাকা দেয় না, কিন্তু কাজ কিন্তু ঠিকই করায়। এই কারণে একজন শ্রমিকের সাথে সুন্দর আচরণ করতে হবে। যেহেতু সকল সাহাবায়ে তাবেঈগণ শ্রমিক ছিলেন, শ্রমজীবী ছিলেন, কাজ করতেন, বকরি চড়াইছেন এবং কাঠ কাটছেন, এইভাবে হাদিস দ্বারা অনেক প্রমাণিত আছে। কোন সাহাবায়ে কেরাম তাবেঈগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভুলও ধরতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম কাজ করছেন, শ্রমজীবী ছিলেন, সোহাব আলাইহিস সালাম, এইভাবে অসংখ্য নবী রাসূলগণ কাজ করছেন। কখনো একজন নবীদের উপর খারাপ আচরণ করা হয় নাই। আর আমাদের দেশে আজকে আমরা শ্রমিকের উপর আজকে আমরা খারাপ আচরণ করে থাকি। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা খাবে একজন শ্রমজীবী পরিশ্রম ব্যক্তিকে তাই খাওয়াতে হবে। আজকে অনেক সময় দেখা যায় আমরা নিজেরা মালিক, আমরা নিজেরা ফরমান, আমরা ভালো খাই, কিন্তু একজন শ্রমজীবী, একজন শ্রমিককে আমরা ভালো কিছু আমরা তাদেরকে খাওয়াই না, একটা নাস্তাও করা না। এমনও এলাকায় আছে একজন শ্রমিককে ভালো একটা নাস্তা করায় না, অথচ একজন ফোরম্যান সেই মালিকের পক্ষ থেকে সে ঠিক ওই নাস্তার টাকা কি পরিশোধ করে থাকে। আবার অনেক মালিক আছে বখিল, আবার অনেক মালিক আছে খুবই ভালো, আন্তরিকতা আছে না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, শ্রমিকের 6 নম্বর অধিকার হলো শ্রমিকের ছুটির ব্যবস্থা করা। একজন শ্রমিক ধরেন সে কাজ করতেছে আপনার আন্ডারে, একজন মালিকের আন্ডারে কাজ করতেছে, একজন মালিকের যে পরিমাণ খোরাক আছে একজন শ্রমিকের সেম খোরাক আছে, তার বউ আছে, বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু একজন শ্রমিককে ঠিক মতো ছুটি দেওয়া হয় না। হয় কি না বলেন? একজন শ্রমিককে ঠিক মতো ছুটি দেওয়া হয় না। কিন্তু আমাদের উচিত ছিল প্রত্যেকটা শ্রমিককে সপ্তাহে কমপক্ষে একদিন হলো ছুটি দেওয়া দরকার। যেহেতু সরকারের ছুটি শুক্রবার শনিবার এখন বন্ধ না, কিন্তু একজন শ্রমিককে ছুটি দেওয়া হয়নি। এখানে আমরা এইদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর তোমার শরীরের হক রয়েছে, তোমাদের রবের হক রয়েছে, তোমাদের মেহমানের হক রয়েছে, পরিবারের হক রয়েছে, প্রত্যেকের প্রাপ্য হক আদায় করো। শ্রমিককে ছুটি দিলে বা কাজের হালকা করে দিলে আল্লাহ তাআলার কাছে এর বিনিময় পাওয়া যাবে জান্নাত। শ্রমিকের কাজ যখন হালকা বোঝা করে দিবেন, ছুটি দিবেন, সব সময় তার যখন তত্ত্বাবধান করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময় জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, শ্রমিকের 7 নম্বর অধিকার হলো শ্রমিকের গায়ে হাত তোলা বা তাকে গালিগালাজ করা থেকে বিরত থাকতে হবে। একজন শ্রমিক আপনার কাছে থেকে কাজ করে, আপনার আন্ডারে কাজ করে, কিন্তু একজন শ্রমিককে কোনো প্রকারে গালিগালাজ করা যাবে না, তার গায়ে হাত তোলা যাবে না। আজকে আমরা মিডিয়াতে দেখি, আজকে আমরা শ্রমিকদেরকে ধরে ধরে অত্যাচার নির্যাতন করে থাকি, তাদেরকে পিটায় এবং তাদের সাথে খুব খারাপ আচরণ করে। এটা করা যাবে? অথচ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। তার একজন মুসলমান ভাইকে, একজন শ্রমিককে কোনো প্রকারে ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে তাকে গালিগালাজ করা যাবে না, তার গায়ে হাত তোলা যাবে না। সম্মানিত আমার দিনী ভাইরা, শ্রমিকের 8 নম্বর অধিকার হলো ভুল হলে একজন শ্রমিককে ক্ষমা করে দেওয়া। যেহেতু মানুষের মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, শ্রমিক এবং মালিকের মধ্যে যখন ভালোবাসা মহব্বত হয়ে যায়, অনেক সময় দেখা যায় কথাগুলো কাটাকাটি হয়, তর্ক বিতর্ক হয়, কিছুক্ষণ পরে আবার আমরা একে অপরকে ক্ষমা করে দিতে হবে। মুসলমান বলতে কি ভুল হইতে পারে, ভুল হতেই পারে। এখন শ্রমিকের সাথে মালিকের সাথে ঘন্টায় দিনকে দিন কথা হয় না, যে কোনো ভুলের কারণে হয়তো একটা কাজ এইভাবে করার সিস্টেম ছিল, রুল ছিল, কাজটা হয়তো এই রুলসে হয় নাই। এখন দেখা গেছে মালিক শ্রমিকের সাথে কথা বলে না, কিন্তু তার বেতনগুলো ঠিক মতোই কি পরিশোধ করে দেওয়া হয়, কিন্তু তার সাথে কথাবার্তা হয় না। এই কারণে মানুষের মৃত্যু যে কোনো মুহূর্তে ওয়ান টাইম হতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। এখানে মৃত্যু হওয়ার আগে মালিক শ্রমিককে ক্ষমা করে দিতে হবে, আবার শ্রমিক মালিককে ক্ষমা করে দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, শ্রমিকের 9 নম্বর অধিকার হলো আল্লাহর বিধান পালনের সুযোগ দেওয়া। একজন শ্রমিক সময় মতো কাজ করতেছে, আবার যখন আজান দিবে আবার শ্রমিকের কাজ ছেড়ে দিয়ে আবার নামাজে চলে যেতে হবে। যেহেতু আমি শুরুতে একটি আয়াত পড়ছি, যখন নামাজের টাইম যখন হয়ে গেছে
তখন নামাজ পড়তে হবে। নামাজ যখন শেষ তখন জমিনে চড়িয়ে পড়তে হবে রিজিক খোঁজ করার জন্য, রিজিক খোঁজ করার জন্য। আবার আল্লাহ তাআলা বলছেন এই সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যে তোমরা জিকিরের জন্য তোমরা জমিনে চড়িয়ে পড়ো, তোমরা নামাজের জন্য তোমরা মসজিদে দৌড়াও, জিকিরের জন্য মসজিদে দৌড়াও, মসজিদে যাও। আবার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে চড়িয়ে পড়ো রিজিক খোঁজাখুঁজির জন্য, রিজিক অন্বেষণের জন্য। আজকে আমরা দেখা গেছে নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে, তারপরও আজকে আমরা জমিনের মধ্যে আজকে শুধু আমরা কাজই করতেছি। আজান যখন দেওয়া হয় তখন আমাদের কাজ বাড়ি হয়ে যায়, কাজের চাপ বেশি হয়ে যাচ্ছে। এখানে সম্মানিত আমার দিনী ভাইয়েরা, ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা অধিকার অনেক বেশি এবং শ্রমিকের হকগুলো তাদের মাঝে আমরা বুঝিয়ে দেব। একজন শ্রমিককে আমরা কষ্ট দেব না, যেহেতু শ্রমিকের মর্যাদা অনেক বেশি। শ্রমিকের মর্যাদা কি অনেক বেশি। আপনি হয়তো মালিক, আমি শ্রমিক, আমি হয়তো মালিক, আপনি কি শ্রমিক, আপনি কি শ্রমিক। এই যে আমি আপনাদের মসজিদে জুমা পড়াইতেছি, আমিও তো একজন শ্রমজীবী। কি একজন শ্রমজীবী না? আমি যদি এখানে জুমা না পড়াইতাম আপনারা আমাকে হাতিয়ে দিতেন, আমাকে খাওয়াইতেন, তাহলে আপনি তো আবার অন্য একজন ভাইয়ের খেতে খামারে কাজ করতেছেন না? আপনিও শ্রমিক, আমিও কি শ্রমিক। এই শ্রমিকের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের সম্মান মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। এই কারণে আমরা একে অপরকে ছোট করব না। ইসলামের দৃষ্টিতে শ্রমিকের সম্মান মর্যাদা অনেক বেশি। আমরা যারা আপনার আন্ডারে আমার আন্ডারে যে সমস্ত ভাইয়েরা কাজ করতেছে, আমরা তাদের হকগুলো শরীয়ত সম্মত কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা তাদের মাঝে আমরা তাদের শ্রমগুলো, আমরা তাদের অধিকারগুলো সময় মতো বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন শ্রমিকের সম্মান মর্যাদা বুঝার তৌফিক দান করুন। হাজা মা ইনদাল্লাহ, আল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন স্যার আপনার জীবনে ভালো দেখেন।